নমস্কার বন্ধুরা, আমি এখন আলোচনা করব রাশি চক্রের শেষ 6টি রাশি অর্থাৎ তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই রাশিগুলো জুলাই মাসটি কেমন যাবে সেই সম্পর্কে। তুলা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসটি অত্যন্ত শুভ। চাকরি, ব্যবসা, সমস্ত ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। শিল্প সংস্কৃতির ক্ষেত্রে আপনাদের আগ্রহ বাড়তে পারে। প্রেমের জন্য সময়টি অনুকূল। শুধু আপনাদের বলা হচ্ছে যে পার্টনারের প্রতি একটু সহানুভূতিশীল হবেন। এবার আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসে ক্যারিয়ারে উন্নতির যোগ রয়েছে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে, তবে কিছুটা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কিন্তু আপনারা আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন ও কাজের মাঝে একটু বিশ্রাম নিন। ধনুরাশির জাতক ও জাতিকাদের এই সময় শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। যারা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত তাদের জন্য সময়টা খুব ভালো। আর এই রাশির জাতক ও জাতিকাদের এই সময় একটা ভ্রমণের যোগ রয়েছে। টাকা পয়সা অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার একটা যোগ রয়েছে। নিজের লক্ষ্য স্থির রাখুন। বিদেশ সংক্রান্ত কোনো যোগাযোগ আপনাদের শুভ ফল দেবে। মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসটি মোটামুটি যাবে। এই সময় কোনো রকম ঋণ সংক্রান্ত ব্যাপার থাকলে একটু অপেক্ষা করে যান। আর্থিক ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া থাকলেও আপনারা ভেবে চিন্তে সেটা নিন। পারিবারিক ক্ষেত্রে কিছু দ্বন্দ্ব বিবাদ দেখা দেবে, তাই পারিবারিক সদস্যদের সাথে একটু বেশি বেশি করে সময় কাটান। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য বলবো, এই সময় পুরনো বন্ধুদের থেকে কার্যক্ষেত্রে আপনারা অনেক রকম সাহায্য পাবেন। নেটওয়ার্কিং অর্থাৎ অনেক নতুন নতুন মানুষজনদের সাথে আপনাদের আলাপ হবে। কিছুটা মানসিক দ্বন্দ্বে ভুগবেন। প্রেমের জন্য এই সময়টি একেবারেই অনুকূল নয়, কিন্তু পরিকল্পনা মাফিক চললে সাফল্য অবশ্যই আসবে। এবার আসবো মীন রাশিতে। মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে এই সময়টি মোটামুটি ভালোই যাবে। এই সময়টা স্বাস্থ্যোন্নতির যোগ দেখা দিচ্ছে। এছাড়াও আধ্যাত্মিক ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে। কর্মক্ষেত্রে কিছুটা হতাশা থাকলেও ধ্যান যোগে আপনারা উপকার পাবেন। প্রেমের জন্য সময়টি অনুকূল। তো বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। নমস্কার।